আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন ফ্রেন্ডস সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে আমের কিউব আচার রেসিপি শেয়ার করব। আজকের আমের আচারটি এতই মজার আর এতই দেখতে সুন্দর যে আমি নিজে অবাক হয়ে গিয়েছি যে এতটা পারফেক্ট আচার কি করে হলো। তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সবার সঙ্গে শেয়ার করি। যারা আমের আচার বানাতে গেলে ভেঙে যায় বা গলে যায়, আমি আজকে আপনাদেরকে আচারটা বানিয়ে সেই সলিউশনটা বলে দেব। আশা করি কখনও আপনাদের আর ভুল হবে না আমের আচার বানাতে গেলে। এটাতে এক ফোঁটা তেলও আমি ব্যবহার করিনি। তেল ছাড়া এতটা মজা আর পারফেক্ট আচার কিভাবে হলো সেটাই আপনাদেরকে শেয়ার করব। আশা করি সবাই লাইক আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দেখবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকে আমের রেসিপিটি শেয়ার করি। প্রথমে আমরা যে আম সিলেক্ট করব সেই আমটা হতে হবে একদম শক্ত। একটা কথা লক্ষ্য রাখবেন, আমের আচার যে কোনো আচারে আপনি বানান না কেন আমটা হতে হবে শক্ত। এভাবে আঙ্গুল দিয়ে টিপ দিয়ে দেখে নেবেন আমটা যেন একদম শক্ত হয়, নরম না থাকে, তাহলে কিন্তু যে কোনো আচারই পারফেক্ট হবে। আমটাকে ছিলে আমরা আমটাকে আস্ত ধুয়ে নেব, কারণ যে কোনো আচার বানানোর পরে আমটাকে পরবর্তীতে ধুবো না। এভাবে আমটা আস্ত ধুয়ে নেব। তারপর দেখুন আমটা মাঝখান দিয়ে চিরে একটা অংশকে 3টা করে কেটে নিচ্ছি। আমি কিউব করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের যে কোনো ইচ্ছে মতো কাটতে পারেন। যেহেতু আমের আচারটার নাম হচ্ছে আমের কিউব আচার, তাই কিউব করে এভাবে কেটে নিয়েছি। এখন যে পাত্রে আমরা আচারটা তৈরি করব সে পাত্রে বা সে হাঁড়িতে আমগুলোকে ঢেলে নেব। নিয়ে এতে একটা চা কাপ পরিমাণে আমি 2 কাপ চিনি দিয়ে দেব। চিনিটা আমি যত নিব তার অর্ধেক থেকে একটু কম নিব। চিনিটা একটু বেশি লাগবে, নয়তো আমের আচারটা পারফেক্ট হবে না। আর এখানে আমের কালারটা সুন্দর হওয়ার জন্য আমি 1 কাপ গুড় দিয়ে দিচ্ছি। এটা নিতান্তই অপশনাল, আপনারা ইচ্ছে করলে গুড় স্কিপও করতে পারেন। তবে এখানে তাহলে আরেক কাপ চিনি দিয়ে দিবেন। আর আমের কালারটা ঠিক থাকার জন্য, সুন্দর একটা কালার আসার জন্য আপনারা এখানে হাফ চা চামচ বা 1 চা চামচ হলুদ ব্যবহার করতে পারেন। এবার এখন একটু লবণ দিয়ে ভালো করে এটাকে মেখে রেখে দেব। আর এক্ষেত্রে একটু লক্ষ্য রাখতে হবে, এই গুড় আর চিনি দেওয়ার পর, লবণ দেওয়ার পর ভালো করে মিশিয়ে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দিতে হবে। 1 থেকে 1.5 ঘন্টাও রাখতে পারেন। ঢেকে রাখার পরে কিন্তু আমের আচারটা পারফেক্ট হবে, সুন্দর হবে, আমটা আর ভাঙবে না। সাথে সাথে যদি মেখে বসিয়ে দেন তাহলে কিন্তু আম গলে যাবে, আমটা পারফেক্ট হবে না। দেখুন 1 ঘন্টা আমি মেখে রেখে দিয়েছিলাম। আমের গা থেকে এভাবে পানিটা ছড়িয়ে গিয়েছে, পানিটা এভাবে ছেড়ে দিয়েছে। এখন আমরা চুলার জাল দিয়ে দিব। চুলাতে প্রথম অবস্থায় আমরা একদম হাই হিটে রান্না করব। এই দিকে লক্ষ্য রাখতে হবে চুলার জাল যেন কিছুতেই কম না থাকে, মানে চুলার হিট যেন একদম হাই হিটে থাকে প্রথম অবস্থায়। হাই হিটে এভাবে জাল করতে করতে যখন বলক চলে আসবে, কিছুটা কালার পরিবর্তন হতে থাকবে, আপনি নিজেই বুঝতে পারবেন। একটা জিনিস লক্ষ্য রাখবেন বন্ধুরা, আপনি যতই আমকে নাড়ুন আম কিন্তু ভাঙবে না। ওই যে আপনি মেখে রেখেছিলেন প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, সেই জন্য আমটা এরকম হয়েছে। যখন ঝোলটা কমবে আমরা একটু দিয়ে দেবো। একটু আমি দিয়েছিলাম শুকনা মরিচ টালা গুঁড়ো, আর এখন দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। আস্তে আস্তে করে শেষ পর্যায়ে এসে চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে। লক্ষ্য রাখতে হবে যাতে চিনিগুলো পুড়ে না যায়, স্বাদ যেন পারফেক্ট থাকে। প্রথম অবস্থায় চুলার হিট হাই থাকবে, কিন্তু শেষ পর্যায়ে গিয়ে চুলার হিট অবশ্যই কিছুটা আপনারা কমিয়ে নেবেন। আর আচারটা পারফেক্ট হয়েছে কিনা সেই জন্য একটা বাটিতে এমন করে অল্প একটু আমরা একটু ঝোল নিয়ে নেব। দেখুন আমার ঝোলটা কিন্তু পাতলা হয়ে গড়িয়ে পড়ছে না, একটু পরে জমে আস্তে আস্তে করে পড়ছে। তখন বুঝে নেবেন যে আচারটা পারফেক্ট হয়েছে। আচারের যে ঝোল এটা যদি পারফেক্ট হয় আর তাহলে কিন্তু আচারটা দেখতেও সুন্দর, খেতেও ভীষণ মজার হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে। আশা করি এভাবে বানালে আপনাদের সবার ভালো লাগবে।
এভাবে আপনি যতই আমকে নাড়ুন আপনার আচার ভেঙে যাবে না, আস্ত থাকবে, গলেও যাবে না, একটুও গলেনি। দেখুন কতটা সুন্দর আর কতটা মজা। একবার বানালে বুঝতে পারবেন যে কতটা পারফেক্ট হয়েছে আজকের আচারটা। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। যারা আমার রেসিপিটা দেখেছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।